Okay. Recording is on. হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, দাঁড়া, সমস্যা আছে মনে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তোরা স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার আসছি। তাহলে আমরা যেটা বলছিলাম যে এটা এবার তার মানে কি, আমার আর্থিং যেহেতু ওটা সেন্স করে, সেই জন্য আর্থিংটাকে আমাদের ব্রেনের সঙ্গে তুলনা করা হয়। এটা গেল সুইচেস, আর কিছু বলার নেই। ওয়েদার প্রুফ কেবল, ওয়েদার প্রুফ কেবলটা কি? আর্থওয়্যার। আমরা যে আর্থওয়্যারটাকে ইউজ করব, সেই আর্থওয়্যারটার নাম কি? জিআই কন্ডাক্টর। হোয়াট ইজ জিআই কন্ডাক্টর? জিআই কন্ডাক্টর মানে হচ্ছে গ্যালভানাইজড আয়রন কন্ডাক্টর। হোয়াট ইজ গ্যালভানাইজড আয়রন কন্ডাক্টর? এই কন্ডাক্টরটা হচ্ছে কি মরিচা প্রতিরোধক। মানে এখানে কোনোভাবে এটাকে যদি তুই মানে একদম, আর্থওয়্যারটা কোথায় থাকে? বাড়ির বাইরে থাকে, তাহলে এর উপর জল পড়বে, সবকিছুই হবে, কখনো এটা ডাস্ট কথা বলছেন মানে রাস্ট করবে না। কোনো রাস্ট পড়বে না কোনো রকম ভাবে। আর শুধু তাই না, নট অনলি রাস্ট, বাট অলসো কি এটার আরেকটা প্রপার্টি আছে যে এর মেকানিক্যাল উইথস্ট্যান্ড পাওয়ারটা অনেক বেশি। মানে এটা সহজে কেউ কেটে ছিঁড়ে দিতে পারবে না এর ওপর। মানে এই জন্য কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে ওয়েদার প্রুফ কেবল, জিআই, গ্যালভানাইজড আয়রন। সেই জন্য এটাকে একটা গ্যালভানাইজড আয়রনের কোটিং দিয়ে এই তারটাকে ইউজ করা হয়। এটাকে ইউজ করা হয় কোথায়? আর্থওয়্যার। এটা যেটা ইউজ হয় আমাদের হাউস ওয়ারিং এর জন্য, সেটার নাম হচ্ছে কি 14 SWG, 14 SWG 14 জিআই কন্ডাক্টর। আমি একটুখানি দেখাই কেমন ভাবে এসডব্লিউজিটা মেজার করে। এসডব্লিউজি টার্মটা তোরা শুনেছিস এর আগে? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা পেন্টের পেজটা দেখতে পাচ্ছিস সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি এটা আঁকছি এখানে। এটা দেখতে হয় এরকম। আমি আগে লিখে দিই কিরকম কি বললাম আমি। 14 SWG। SWG stand for স্ট্যান্ডার্ড। স্যার কোনো স্ক্রিন দেখা যাচ্ছে না তো। স্ক্রিন দেখা যাচ্ছে না? কেউ না, দেখতে আমার পাচ্ছে তো না দেখা স্ক্রিন? দেখা যাচ্ছে তো না স্যার, দেখা যাচ্ছে তো। স্যার, আমার তো আরে দেখা হয়তো, যাচ্ছে। কারণ আমি কিন্তু দেখতে পাচ্ছি স্ক্রিন, কারণ আমি আমার থেকে অন হয়ে রয়েছি মোবাইল থেকে। হ্যাঁ স্যার, আমিও দেখতে পাচ্ছি। স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ, এসডব্লিউজি। এটা দেখতে কেমন হয়? এটা দেখতে হচ্ছে এরকম টাইপের। গোল মতো, হাতে আঁকছি তো একটুখানি অসুবিধা হতে পারে বুঝতে। এর মধ্যে এরম অনেকগুলো গোল গোল ফুটো থাকে। এবার এই গোল ফুটোগুলো কিরকম? একটু দাঁড়া। এগুলো হচ্ছে এরকম টাইপের হয়। প্রথমটা ধর একটু বড়, তারপরেরটা ধর একটু ছোট, তারপরেরটা ধর আরো ছোট। মানে সবকটা সাইজ একরকম নয়। এটা ধর আরো বড়, এটা ধর আরো বড়, এটা ধর আরো বড়।
ঠিক আছে, আর নিচে একদম লাস্টটা ধর এরকম ডটের মতো ছোট। এটা ধর আরেকটু ছোট। ঠিক আছে। তার মানে কি, এই যে ফুটোগুলো রয়েছে, এটা যত বড় হবে তত এসডব্লিউজির ভ্যালু কম হবে। মানে ধর এটা যদি 1 এসডব্লিউজি হয়, তাহলে এটা ধর 2 এসডব্লিউজি, এটা 3 এসডব্লিউজি বলছি, সাপোজ এটা 4 এসডব্লিউজি, এটা 5, এটা ধর 6, এটা ধর আরো ছোট, এটা একটু বড় হয়ে গেছে আঁকাটা। ধর এটা আমি আরেকটু ছোট আঁকবো। এটা ধর 6, এটা হচ্ছে 7, এটা 8, মানে ফুটোগুলো আস্তে আস্তে ছোট হবে ক্রস সেকশন গুলো। মানে 1 এসডব্লিউজি হচ্ছে ম্যাক্সিমাম। তো এইরকম করে হচ্ছে আমাদের 14 এসডব্লিউজি কন্ডাক্টরের যে ক্রস সেকশনাল গেজটা, এটা হচ্ছে কত আমার 14 এসডব্লিউজি। স্যার 1 SWG টা কি সবথেকে বড় হবে? হ্যাঁ, আচ্ছা দেখতে পাচ্ছিস আমার স্ক্রিন তোরা? হ্যাঁ ঠিক আছে, মাঝে মাঝে একটু গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, 1 এসডব্লিউজি হচ্ছে ম্যাক্সিমাম। আমরা জেনারেলি যে টাইপের মানে এই স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ ইউজ করি তার মাপার জন্য, সেটাতে দেখা যায় 33 এসডব্লিউজি হচ্ছে মিনিমাম। এই 14 এসডব্লিউজি মানে মোটামুটি ধরে নেয় এটা ক্রস সেকশন হয় 14 এসডব্লিউজি মানে এটা হয় হচ্ছে ওই 2.0 মতো হয় mm²। এই এত mm² হচ্ছে আমার মোটামুটি ক্রস সেকশন জিআই তারে, যে তারটা ইউজ করা হয় আর্থের জন্য। কোথায়? হাউস ওয়্যারিং এ। তো এটা হচ্ছে আমাদের যেটা বললাম আর কি, যে 14 এসডব্লিউজি জিআই কন্ডাক্টর। এটা এবারে এইখানে তার মানে কি, এবার তুই তো কোশ্চেন করতে পারিস তাহলে আমরা এসডব্লিউজি ক্যালকুলেশনটা কেন করলাম, আমরা mm² ক্যালকুলেশন কেন করলাম? এর কারণটা হচ্ছে কি, mm² আমাদের যে তারগুলো পাওয়া যায় তার মোটামুটি ক্রস সেকশন গুলো হয় কত, মোটামুটি আমরা যেগুলো ইউজ করি হয় হচ্ছে মোটামুটি ধর 1 mm² থেকে 0.5 mm² হয় না তা নয়, খুব একটা ইউজ হয় না এটা, মানে ওয়্যারিং এ ইউজ করাই হয় না। ওয়্যারিং এ মেইনলি ইউজ করা হয় 1.5 mm² থেকে। তো এগুলো কিভাবে পাবো? এগুলো সবকিছু ডিজাইন করে পাবো, আমরা ক্যালকুলেশন করব। মানে এই 1.5 mm², তারপর আসবে 2.5 mm², 4 mm², 6 mm²। এইগুলো হচ্ছে আমার ক্রস সেকশন অফ কন্ডাক্টর, যেগুলো হাউস ওয়্যারিং এ ইউজ করা হয়। বেসিক্যালি এটা আমি বুঝবো কি করে আমার কোনটা 33 SWG টা কি বললে? হ্যাঁ বল কোনটা? 33 SWG টা হ্যাঁ, ওটা হচ্ছে মিনিমাম ক্রস সেকশন, মিনিমাম 33 তাহলে 14 টা কি ছিল? 14টা একটা মাঝামাঝি মেলোডি, যেটা আমরা আর্থ ওয়্যারের জন্য ইউজ করছি। আমি বলতে চাইছি যে এই যে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ, এই যে গোল চাকতিটা, এর মধ্যে 1 থেকে 33 অব্দি ফুটো আছে, বুঝেছিস? 1 নম্বর ফুটোটা সব থেকে বড়, 1 নম্বর হোলটা মানে সব থেকে মোটা তার দোকানো যাবে এখানে, আর 33টা হচ্ছে সব থেকে ছোট। এখানে যে হোলগুলো করা আছে, হোলটা যত বড় হবে তত এসডব্লিউজির ভ্যালুটা তত কম হবে। তা এইটার নামই হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। এটা যেটা দিয়ে মাপা হয় সেটা এরকম গোল চাকতির মতো দেখতে একটা, এই জিনিসটা। এই গোল চাকতিটার মধ্যে কি আছে, অনেকগুলো ফুটো আছে। ঠিক আছে, ধর একটা বড়, তারপর একটা মেজো, তারপর একটা সেজো, এরকম ভাবে আছে। এটা অনেক ফুটো আছে। এটা ধর আরো বড়, হ্যাঁ এটা ধর আরো বড়, এরকম অনেক ফুটো আছে। তা এটা হচ্ছে মিনিমাম 1 এসডব্লিউজি যদি ধরে নিই, তাহলে লাস্ট যেটা থাকবে ওটা 33। মানে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আছে, তো এরকম 33 খানা ফুটো আছে। 33 খানার মধ্যে প্রথমটা হচ্ছে 1 আর লাস্টেরটা 33। এবার বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, যেটা এবার বলছিলাম আমি,
এই যে তারের ক্রস সেকশন গুলো আমরা যে বার করছি, কত তার লাগবে, কত স্কোয়ার, এটা কিন্তু আমরা বার করতে পারবো যতক্ষণ না আমরা এটা ফুল লোড কারেন্ট, মানে এই যে ওয়্যারিংটা করছি আমরা, যে বাড়িটা ওয়্যারিং করব সেই বাড়ির আগে লোড ক্যালকুলেশন করতে হবে। টোটাল লোড কত আছে, টোটাল লোড ক্যালকুলেশন করার পর, লোড ক্যালকুলেশন করার পর আমায় বার করতে হবে কি টোটাল লোড কারেন্ট। সেই টোটাল লোড কারেন্ট, ধর সাপোজ দেখা গেল টোটাল লোড কারেন্ট 15 অ্যাম্পিয়ার। এই 15 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য কত আমার মানে এই 15 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য কত কি বলে আমার ক্রস সেকশনের তার লাগবে, সেটা কার উপর ডিপেন্ড করছে? 15 অ্যাম্পিয়ারের জন্য কত ক্রস সেকশনের তার লাগবে সেটা কার উপর ডিপেন্ড করবে? সেইটা একটা টেবিল আছে আমাদের, সেই চার্টটা কিন্তু আমরা পরীক্ষার সময় দিয়ে দেবো, চার্টটা দেখানো আমি শেখাবো। মানে সেই চার্টে লেখা আছে, যেমন ধর এরকম লেখা আছে যে সাপোজ দেখা গেল 1 mm স্কোয়ার লেখা আছে, 1 mm স্কোয়ার অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, পাশে লেখা আছে ধর এখানে 8 অ্যাম্পিয়ার। আমি একটা উদাহরণ দিচ্ছি, মানে 0 to 8 অ্যাম্পিয়ার অবধি, বা ধর এটা ধর আপ টু 8 অ্যাম্পিয়ার অবধি আমরা 1 mm স্কোয়ার ইউজ করতে পারবো। ধর 1.5 mm স্কোয়ার আছে, ধর সাপোজ 12 অ্যাম্পিয়ার অবধি, ঠিক আছে, 2.5 mm স্কোয়ার আছে 15 অ্যাম্পিয়ার অবধি, মানে আপ টু 12 অ্যাম্পিয়ার আমি 1.5 mm স্কোয়ার ইউজ করতে পারবো। আপ টু 12 to 15 অ্যাম্পিয়ার মানে 8 to 12 ইউজ করতে পারবো 1.5 mm স্কোয়ার তার, ঠিক আছে। 12 to 15 ইউজ করতে পারবো 2.5 mm স্কোয়ার তার। তার মানে কি এই যে টেবিলটা, এটা হচ্ছে, এটাকে বলা হয় আইএস কোড। এই আইএস কোড হচ্ছে এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড একটা কোড। এই কোডটা বানিয়ে দিয়েছে কারা? এই আইরুস যারা বানাচ্ছে, মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড একটা। এই কোডটা তোদেরকে দিয়ে দেওয়া হবে ডিজাইন করার সময়। এটা কিন্তু তুই মুখস্থ করতে পারবি না, এখানে একটা প্রচুর রেটিং আছে এখানে। এটা পরীক্ষার সময় দিয়ে দেওয়া হবে এবং আমি দেখানো শিখিয়েও দেবো ক্লাসের মধ্যে কিভাবে দেখতে হয়। অঙ্ক করার সময় কিন্তু ওই কোডটা দেখে আমাকে, যদি সাপোজ দেখা গেল আমার 8 অ্যাম্পিয়ার মানে 12 অ্যাম্পিয়ার বেরিয়ে, তাহলে কত এম স্কোয়ার তার ইউজ করবো? 1.5 স্কোয়ার। 20 অ্যাম্পিয়ার বেরিয়ে, তাহলে ইউজ করবো কত? 4 এম স্কোয়ার। তার মানে এটা আমি উদাহরণ দিচ্ছি একটা। তো সেইটা হচ্ছে আমি ওইখান থেকে ক্যালকুলেশন করে পাবো। বোঝা গেল? এবার আমি আবার চলে আসছি আমার পিপিটিতে। আচ্ছা, তাহলে এখানে দেখ, এবার আসছে কি ওয়েদার প্রুফ কেবলস হলো সিলিং রোজ। সিলিং রোজ মানে কি? ফ্যান যেখানে লাগানো থাকে, দেখবি ফ্যানের পাশে একটা গোল মতো জিনিস লাগানো থাকে, ওটাকে বলে সিলিং রোজ, যেখানে ফ্যানের কানেকশনটা করা হয়। এবং ওর ওপর যেটা ঢাকা থাকাটা নাম হচ্ছে সিলিং প্লেট। সিলিং প্লেট, সিলিং মানে ছাদে লাগানো, তাই সিলিং রোজ। পেন্ডেন্ট হোল্ডারটা কি? যেটা ঝোলে যে হোল্ডার গুলো, সেগুলো হচ্ছে পেন্ডেন্ট হোল্ডার। আর্থিং থিম্বলস, আর্থিং থিম্বলসটা এইভাবে বলা যাবে না, অ্যাকচুয়ালি আর্থিং থিম্বলসটা হচ্ছে কি, যেখানে আমরা আর্থ করব সে আর্থ পিটের মধ্যে আর্থ ওয়্যারটাকে ঢোকানোর জন্য এটা ইউজ করা হয় আর্থিং থিম্বলস। এটা খুব একটা বিশেষ কিছু কাজ নেই। কম্বিনেশন সুইচ প্লেট, কম্বিনেশন সুইচ প্লেট আমাদের কোনো কাজে লাগবে না। কম্বিনেশন সুইচ, কম্বিনেশন সুইচ একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্টের জন্য এই সুইচটা করা থাকে, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। জাংশন বক্স, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি জেবি। সিলিং প্লেট কোথায় বললেন? হ্যাঁ বল। সিলিং প্লেট কোথায়? সিলিং প্লেট হচ্ছে সিলিং রোজ, সিলিং রোজের ওপর যেটা লাগানো থাকে গোল মতো চাকতিটা, সিলিং রোজ হচ্ছে ভেতরেরটা, হোল্ডারটা হচ্ছে সিলিং রোজ, তার উপর যেটা লাগানো আছে চাকতিটা সেটা হচ্ছে সিলিং প্লেট। ওই যে যেখানে ফ্যানের দুটো তারকে ফেজ আর নিউট্রালকে নিয়ে কানেক্ট করা হয়, সিলিং প্লেট এন্ড সিলিং রোজ, এটা একসঙ্গে বলছে। জাংশন বক্স মানে কি? যেখানে আমরা নিউট্রালটাকে কানেক্ট করি। সুইচ বোর্ডের মধ্যে তো, সুইচ বোর্ডের মধ্যে একটাই নিউট্রাল ঢোকে যদি সুইচ বোর্ডে কোনো সকেট থাকে। সুইচ বোর্ডে কি হয়? শুধু ফেজ তারটা ঢোকে, যতগুলো পয়েন্ট আছে আমি ফেজটাকে সেখান থেকে ঢোকাবো, আর নিউট্রাল একটা ঢুকবে, ঠিক আছে। তার সেই যে নিউট্রালটা, মানে নিউট্রালটা কি হয়, নিউট্রালটা কন্টিনিউ লাইনটা চলতে থাকে ওয়্যারিং এর উপর দিয়ে। জাংশন বক্স থেকে নিউট্রালটাকে কেটে সুইচ বোর্ডের মধ্যে নিয়ে আসা হয়। নট অনলি জাংশন, সুইচ বোর্ডের মধ্যে জাংশনটা নিউট্রালটা নিয়ে আসা হয়, ওখান থেকে প্রতিটা ফেজকেও ট্যাপ করা হয়। কারণ কি, আমাকে সুইচে কানেক্ট করতে হবে, তো সুইচের কানেকশনটা কেমন হয়, সুইচ বোর্ডে সুইচের কানেকশনটা কেমন হয়, কি থাকে সুইচ বোর্ডে, কেউ বল সুইচের কানেকশন কেমন হয়? এটা তো ফার্স্ট ইয়ারে ওয়ার্কশপে করেছিস তোরা। একটা সুইচ বোর্ডে সুইচটা কিভাবে কানেক্ট থাকে?
স্যার ফেজ ইন হয় আর ফেজ আউট হয়ে যায়। ফেজ ইন হয়, ফেজ আউট হয়, মাঝখানে থাকে তাহলে সুইচের কন্ট্যাক্টটা, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এই যে ফেজ তার একটা, তাহলে একটা ফেজ একটা নিউট্রাল যাচ্ছে মেন তার, তাহলে সেখান থেকে আমি কি করব, ফেজ তারটাকে আমাকে তো ওখান থেকে একটা ট্যাপ করে ঢোকাতে হবে, তাহলে সেটাকে ঢোকাবো কোথায়? ফেজ তারটাকে উপর থেকে ট্যাপ করব, ট্যাপ করে আমি ঢুকিয়ে দেবো কোথায়? সুইচের মধ্যে। এবার সুইচের মধ্যে কি হবে, একটা ফেজ ইন হবে, একটা আউট হবে। সুইচের কানেকশনটা কি হয়, ফেজে বা পজিটিভে হয়। তার মানে কি, যদি এরকম হয় ব্যাপারটা, ধর আমি সিলেক্ট করে এটা কেটে দিই, ধর এটা একটা সার্কিট এরকম যাচ্ছে দুটো তার, এটা ধর ফেজ, আচ্ছা দাঁড়া, এটা ধর ফেজ যাচ্ছে, ঠিক আছে, রেড, আর আমি ধর ব্ল্যাক নিলাম নিউট্রাল। এই ধর নিচে একটা সুইচ বোর্ড আছে, এই সুইচ বোর্ড আছে, তাহলে আমি তারটাকে কিভাবে কানেক্ট করবো সুইচে? ধর এখানে সুইচ আছে, এই কন্ট্যাক্টটা জাস্ট আমি আঁকছি, এই ধর সুইচে কন্ট্যাক্টটা আছে, কিভাবে নিয়ে আসবো তারটাকে বল? এই ফেজটাকে নিয়ে আসতে হবে, সুবীর বল, যেটা বলছিলিস বল, আমি কিভাবে আনবো? স্যার ফেজটাকে এনে একটা লিডে যোগ আচ্ছা করে এখানে দিলে ধর হয়ে এটা ফেজ, এটা নিউট্রাল, ফেজটাকে আমি নিয়ে এলাম, ফার্স্টে নিয়ে এলাম, হচ্ছে মুশকিল ভাই এখানে আঁকা, বেঁকে যায় আঁকাটা, আমি এখান থেকে নিয়ে যাচ্ছি সুবিধার জন্য। এই জিনিসটার সঙ্গে আমি এখনো খুব একটা অ্যাকাস্টম হতে পারিনি, আস্তে আস্তে সময় লাগবে, হয়ে যাবে। স্যার শিফট চেপে টানুন স্যার, সোজা লাইন আসবে। হ্যাঁ বল, কি বলছিস? শিফট চেপে টানুন স্যার, সোজা লাইন আসবে। শিফটে আনবো? হ্যাঁ স্যার। আচ্ছা, জানতাম না, থ্যাংক ইউ বলার জন্য। দাঁড়া। কই কিছুই আসছে না তো, আমি তো পেনটা ইউজ করছি। শিফট চেপে স্যার মাউস পয়েন্টারটাও ক্লিক করে টানুন। আমি মাউস দিয়ে করছি না, কিছু হচ্ছে না তো। স্যার আপনি করেন, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসলে পেন ট্যাব দিয়ে করছি এটা, তো ধর এইটা পয়েন্টটা আছে, এবারে কি করব বল, এদিকেরটা কি করব? এই লাইনটা স্যার লোডে কানেক্ট হবে স্যার। লোডে কানেক্ট হবে, ভেরি গুড। তাহলে এটা যাবে আমার এক্সটার্নাল, ধর এদিকে আছে লোডটা, তাহলে এটা তো এইভাবে নিয়ে যাবো না, আমি তো ওয়্যারিং এর মধ্যে দিয়ে নিয়ে যাবো, তাহলে আমি কি করব? এটাকে আমি আবার ধরে ওয়্যারিং এ তুললাম, এখান দিয়ে সাপোজ নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি এর নিউট্রালটা আছে, এই নিউট্রালের সঙ্গে কানেক্ট করে দেবো, ধর এটা লোড, ধর লাইট, এটা তাই তো সুবীর? স্যার টিউবলাইট হ্যাঁ, কানেকশন স্যার। তো এইভাবেই করা ছিল, হ্যাঁ টিউব লাইট কেন, যে কোনো লাইট এইভাবে যে কানেকশন। কোনো জিনিসই, যে কোনো। এবার এই সুইচটা অন করলে লাইটটা জ্বলবে। এবার নিউট্রালটা কখন লাগবে আমার, তার মানে এই যে কাটটা করছি আমি, এটা কোথায় করব, এটা যেখানে করব, এই বক্সটার নামই হচ্ছে আমার জাংশন বক্স,
আমি যেই বক্সটাতে এই এই করলাম, এখানে একটা বক্স লাগিয়ে দেবো। কেন বক্সটা লাগাবো? এই বক্সটা না লাগালে এখানে তো কাটিং হচ্ছে, কিন্তু হাতটা যদি এত উপরে হাত করে না দেখতে সুন্দর লাগবে, এখানে কাট করেছি আমি, আবার এখানে টেপ টেপ লাগাতে হবে, এই একটা বক্স লাগানো, এটার নাম হচ্ছে জেবি বা জাংশন বক্স। এবার নিউট্রালটাকেও কাটতে হয় অনেক সময়, কারণটা কি, যদি আমি এখানে সকেট লাগাই, দিয়ে সকেট থাকে একটা, তাহলে কি করব, এই যে ফেসটা আছে, এই যে ফেসটা নিয়ে এসেছি, এটা কি আবার কি করব বল, এখান থেকে নিয়ে এসে, তাই তো, হ্যাঁ স্যার এটাই সকেটে দিয়ে দিল। এখানে দেবো। সিরিজে থাকবে তো? হ্যাঁ, কিসে থাকবে, সিরিজে না প্যারালালে বল? সিরিজেই থাকতে হবে, কেন? কারণ প্যারালালে থাকলে সিরিজে কি না অসুবিধা থাকলে হবে? যদি আমি প্লাগের মধ্যে, আমি সকেটের মধ্যে প্লাগটা দিলাম, তারপরে যদি প্যারালালে দেওয়া থাকে তাহলে তো কানেকশনটা ঠিকভাবে হবেই না, মানে ওখান থেকে তো পেজ দিয়ে কন্টিনিউ হবে না। আরেকটা কি বলতো, আরেকটা মেন কারণটা কি, স্যার এক্সট্রা ওয়্যার লাগবে আবার টেনে আনতে গেলে। সেটা ঠিক আছে, আরেকটা কারণ আছে, মানে ইলেকট্রিক্যাল কারণ। মেন হচ্ছে যখনই আমি প্যারালালে দিয়ে দেবো, ভোল্টেজটা তখন চেঞ্জ হয়ে যাবে, এই সরি আমার কারেন্টটা চেঞ্জ হয়ে যাবে। কারেন্ট চেঞ্জ হয়ে যাবে, ভোল্টেজ। আমার সিরিজে দিলে কি হবে, সিরিজে দিলে আমার লোড গুলো আলাদা আলাদা, তার প্রত্যেকের তো ভোল্টেজ রেটিং আছে, সেই ভোল্টেজটাই নেবে, কিন্তু কারেন্টটা চেঞ্জ হবে না, সব এক থাকবে। যদি প্যারালালে দেবো কারেন্ট চেঞ্জ হয়ে যাবে, আমার সিরিজে কারেন্ট কিছু চেঞ্জ হয় না, তাই কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আমার এবারে ধর এই যে ওয়্যারিং, এটা যদি ওয়্যারিং হয়, এর বাইরে দিয়ে যায় হচ্ছে কি আমার, একদম এর বাইরে দিয়ে আমি এটাকে যদি এরকম ব্লু দিয়ে আঁকি, বললাম ব্লু দিয়ে আঁকছি, আচ্ছা ধর এটা দিয়ে আঁকছি, এই যে আমার আর্থ ওয়্যারটা যায় একদম বাইরে দিয়ে, আর্থ ওয়্যার কিন্তু কখনোই ওয়্যারিং এর মধ্যে দিয়ে যাবে না, আর্থ ওয়্যার কোনোদিন ওয়্যারিং এর মধ্যে দিয়ে যাবে না। এইখান থেকে আবার কি করব, আমি একটা তারটাকে কাটবো, কারণ আমার সকেট আছে, যখন আর্থিং করতে হবে, এখানে দিয়ে, ঠিক আছে, 5 পিন হলে আবার কি হবে, আরেকটা করে হবে নিচে। তার মানে কি, এই যে জায়গাটা পুরোটা হলো, এটা পুরোটা থাকবে আমার এই জাংশন বক্সে, এই পুরো সিস্টেমটা থাকবে একটা জাংশন বক্সে। তাহলে এটাই হচ্ছে আমার জেবির কাজ বা জাংশন বক্সের কাজ। আচ্ছা, হ্যান্ড টুলস কিছু বলার নেই, হ্যান্ড টুলস কি ইউজ হয় সবাই জানিস তোরা, ওই প্লায়ার ইউজ হবে, স্ক্রুড্রাইভার ইউজ হবে, হাতুড়ি ইউজ হবে, এইসব ইউজ হবে। পিভিসি কেসিং কেপিংটা কি, পিভিসি হচ্ছে কি পলিভিনিল ক্লোরাইড, কেসিং বলতে কি বোঝায়, কেসিং বলতে নিচে এরকম একটা জিনিস থাকে, এটা তোরা দেখেছিস, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট কিছু জিনিস নয়, এরকম একটা কেস থাকে, ওয়্যারিং যেটার উপর হয়, মেনলি আমাদের পিভিসি ওয়্যারিংই হয়, পিভিসি আর যেটা একটা হচ্ছে কনসিল কন্ডিউট, দুটো ইউজ করা হয়। পিভিসি কন্ডিউটও হয়, পিভিসি কন্ডিউট করা যেতে পারে, স্টিল কন্ডিউট করা যেতে পারে, বা পিভিসি কেসিং কেপিং করা যেতে পারে। এখানে যেটা হচ্ছে এইরকম একটা বাইরের দিকে একটা এরকম থাকে, এটাকে বলে কেস, এর মধ্যে দিয়ে তারগুলোকে নিয়ে যাওয়া হয়, এর মধ্যে দিয়ে তারগুলো নিয়ে যাওয়া হয় ওয়্যারিং এ। আর এর উপরে কি থাকে, এর উপরে একটা ক্যাপ থাকে, এর উপরে যেটা থাকে একটা ক্যাপ থাকে এর উপর, যেটা এটাকে ঢাকা থাকে, এটা দিয়ে যদি ধরে নিই এটা ক্যাপটা, এটা দিয়ে এটাকে ঢাকা থাকবে, তাহলে এটা একটা পিভিসি কেসিং কেপিং, কেসিং এর মধ্যে দিয়ে তারগুলো যায়, এবং ক্যাপটাকে কি করা যায়, এরকম ভাবে ড্র্যাগ করা যায়, ক্যাপটা যে কোনো দিকে ড্র্যাগ করা যায়, টেনে খোলা যায়, ঠিক আছে, এটাকে ড্র্যাগ করা যায়, এটা হচ্ছে কেসিং ক্যাপিং। এবার আসছে এই ফাস্টনার্স আমাদের কোনো কাজে লাগবে না, ডিস্ট্রিবিউশন বোর্ডও আমাদের, ডিস্ট্রিবিউশন বোর্ডটা আমরা না বলে এটাকে ডিবিও বলতে পারি, বা ডিবিও, ডিবি বা ডিবি বলতে পারি, আমি বলছি জিনিসটা কি। আচ্ছা, ফাস্টনারটা কি বলতো, টানার জন্য, তারটাকে টানার জন্য, এটা কনসিলের ক্ষেত্রে ইউজ হয়, ওটা আমাদের কাজে লাগবে না কোনো, আমি ওইটা আলোচনা আনছি না। প্রোটেক্টিভ ডিভাইস, ওটাও একটা হ্যান্ড টুলস টাইপের জিনিস। প্রোটেক্টিভ ডিভাইসের মধ্যে আছে ইএলসিবি, মেন সুইচ, এমসিবি। ইএলসিবি তো আর্ট লিকেজের জন্য ইউজ করা হয়, হ্যাঁ,
আর্থ লিকেজ মানে হচ্ছে যে আর্থিং যদি মানে আমার আর্থ যদি লিক করে সেক্ষেত্রে একটা সার্কিট ব্রেকার ইউজ করা হয়। এলসিবি আমি আগে পড়িয়েছি, এটা আগের সেমিস্টারেই ছিল তোদের সুইচ গিয়ার প্রোটেকশনে। এলসিবি এর আলাদা করে আলোচনা করার জিনিস নেই, বা এখানে এলসিবি কোনো টপিক আমাদের আসবেও না, শুধু নামটা আমরা জেনে রাখছি। ডিস্ট্রিবিউশন বক্সটা কি? ডিস্ট্রিবিউশন বক্স কত রকমের হয়? ডিস্ট্রিবিউশন বক্স মেইনলি আমরা যেটা ইউজ করব হাউস ওয়্যারিং এর ক্ষেত্রে দু রকম ডিস্ট্রিবিউশন বক্স, আমরা দু রকম টাইপের ডিবি ইউজ করব। হাউস ওয়্যারিং এর ক্ষেত্রে আমরা যেটাকে বলবো ডিস্ট্রিবিউশন বক্স, মোটর ওয়্যারিং বা ফ্যাক্টরি ইনস্টলেশনের ক্ষেত্রে সেটাকে আমরা বলবো বাস বার। ব্যাপারটা কিন্তু একই, কিন্তু দুটোর ডিফারেন্সটা অন্য একটা জায়গায়, দুটোর রেঞ্জের উপর বললে ডিফারেন্সটা। তা ডিস্ট্রিবিউশন বক্সটা কেমন দেখতে হয়? দু রকম টাইপের ডিস্ট্রিবিউশন বক্স আমরা ইউজ করি জেনারেলি। একটা হচ্ছে একটা ধরে নেই এরকম টাইপের, ধর এই একটা আছে, এর মধ্যে কি আছে? এর মধ্যে দুটো এর মধ্যে ধর এরকম আর একটা আছে, এই একটা আছে, এর পাশে আর একটা আছে, দুটো আছে। দুটোর মধ্যে একটার মধ্যে কি আছে? একটার মধ্যে এরকম একটা ফিউজ আছে, ঠিক আছে। আর একটার মধ্যে একটা মেটালিক প্লেট রয়েছে। তাহলে এখানে কি হচ্ছে? এখানে এইভাবে এই ফেজটা ঢুকছে, আর এখানে আসছে কোনটা? এখানে আসছে নিউট্রালটা। আর এই বেরোচ্ছে এখান থেকে, এটা ডিস্ট্রিবিউশন বক্স। সরি, এটা আগে মেন সুইচটা আমি এঁকে দিই, তারপর ডিস্ট্রিবিউশন বক্সটা আমি বলছি। এটা হচ্ছে মেন সুইচ, এটা ডিবি না। ডিবির সঙ্গে মেন সুইচের ডিফারেন্সটা অন্য জায়গায়। এইটা যখন ডিবি আঁকবো তখন মেন সুইচটা আঁকতে হবে আমাকে। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ মেন সুইচ। এই মেন সুইচটাকে বলে, এই মেন সুইচটার নাম হচ্ছে আই সি, আজকে এতটুকু থাকবে ক্লাস, টাইম হয়ে গেছে নেক্সট ক্লাসে থেকে। আইসিএসপি অ্যান্ড এন মেন সুইচ। আইসিএসপি অ্যান্ড এন স্ট্যান্ড ফর, আইসিএসপিএন মানে হচ্ছে কি? আয়রন ক্ল্যাড সিঙ্গেল পোল উইথ নিউট্রাল, উইথ নিউট্রাল লিঙ্ক। এটা হচ্ছে আয়রন ক্ল্যাড মানে কি? এই যে মেকানিজমটা, এই সুইচটাকে বলা হয় ক্ল্যাড সুইচ, এই জন্য এটা আয়রন হয় বলে আয়রন ক্ল্যাড বলছে, ঠিক আছে। এখানে কি হবে? এই মেইন সুইচটার মধ্যে এই সুইচটা অন অফ করলে কি হবে? আমার মেইন সুইচটা অন বা অফ হবে, ঠিক আছে। আর কি আছে? সিঙ্গেল পোল। সিঙ্গেল পোল কথাটার মানে কি? পোল বলতে বোঝানো হয় ফেজ। এখানে একটাই ফিউজ আছে, ফেজে শুধু একটা ফিউজ আছে, তাই সিঙ্গেল পোল আছে। উইথ নিউট্রাল লিঙ্ক, এই যে নিউট্রালটা যেটা আছে, এটা যদি ফেজ হয়, এটা ফেজ, এটা নিউট্রাল। নিউট্রালের সঙ্গে একটা কি থাকে? একটা এরকম লিঙ্ক থাকে। লিঙ্কটা কিসের? একটা মেটালের লিঙ্ক থাকে, এটা অ্যালুমিনিয়ামের লিঙ্ক থাকে। এই লিঙ্ক দিয়ে জাস্ট কি করা হয়? আটকানো থাকে তারটাকে, মানে নিউট্রালটার মধ্যে কোনো ফিউজ নেই, এই জন্য এটা সিঙ্গেল পোল। সিঙ্গেল পোল মানে শুধুমাত্র এখানে ফেজেই ফিউজ আছে, তাই এটাকে বলা হচ্ছে সিঙ্গেল পোল। মানে যখন আমি সুইচটাকে অফ করব তখন শুধুমাত্র কিন্তু ফেজটা অফ হবে, মানে ফেজটা
ডিসকানেক্টেড হয়ে যাবে। আর যখন কানেক্টেড অবস্থায় যদি কোনো মানে আমার শর্ট সার্কিট বা ওভারলোড হয়, তাহলে আমার এই ফেজের ফিউজটা তখন বার্ন হয়ে যাবে। এই দুটো লাইনকে এবার নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? এই ডিস্ট্রিবিউশন বক্স। এর মধ্যে কি আছে? এরকম দুটো বার আছে। এই ফেজটাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা বারের মধ্যে, এই ফেজ একটা দিয়ে নিয়ে যাওয়া হলো, আর ধর নিউট্রালটাকে এটার মধ্যে নিয়ে যাও। এই যে এটা আসছে কোত্থেকে? এই যে লাইনটা আসছে, এটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে আউটগোয়িং ফ্রম এনার্জি মিটার। এনার্জি মিটার থেকে, অত 2:20 থেকে ক্লাস না, পরের ক্লাসটা। হ্যালো, শুনতে পাচ্ছিস? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা স্যার শোনা যাচ্ছে। পরের ক্লাসটা 2:20 থেকে তো, নেক্সট ক্লাসটা। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটুখানি করি। তাহলে এই যে আউটগোয়িং ফ্রম এনার্জি মিটার, মানে এনার্জি মিটার থেকে লাইনটা বেরোচ্ছে, বেরিয়ে এনার্জি মিটারে কোন পার্ট থেকে বেরোচ্ছে? আউটগোয়িং পার্ট থেকে বেরিয়ে কোথায় ঢুকছে? মেন সুইচে। মেন সুইচ থেকে যাচ্ছে বাস বারে বা ডিস্ট্রিবিউশন বক্স। এটা হচ্ছে ডিবি বা ডিস্ট্রিবিউশন বক্স। এইটা তার মানে এইটাকে বলবো কি আমি একটা সিঙ্গেল সার্কিট। কতটুকুকে সিঙ্গেল সার্কিট বলবো? যদি আমি একটা ব্লক ডায়াগ্রাম আঁকি এখানে, এখানে যদি একটা ব্লক ডায়াগ্রাম আঁকি, ধরে নে এটা এনার্জি মিটার, এটা এমএস মেন সুইচ, এটা হচ্ছে বাস বার। তাহলে এখানে কি থাকে? এনার্জি মিটারের এই দুটো হচ্ছে আমার ইনকামিং, এই দুটো আউটগোয়িং। ইনকামিং জায়গায় হাত দেওয়ার অধিকার আমার নেই। এটা এটা কে করে দিয়ে যাবে? এখানকার ওয়্যারিংটা, এই ওয়্যারিংটা করে দিয়ে যাবে আমার ইলেকট্রিসিটি বোর্ড। ইনকামিংটা এটা কেটে দিয়ে যাবে কি? বোর্ড, ইলেকট্রিসিটি বোর্ড করে দিয়ে যাবে। এরপর থেকে হাত দেওয়ার অধিকার আমার এই জায়গা থেকে। তাহলে ধর এখানে এটা হচ্ছে, বলছি এটাকে আমরা বলছি এমএস। তাহলে এখান থেকে ধর এটা ফেজ, এই ফেজ নিয়ে গেলাম, এই ফেজটা আবার এখান থেকে বেরোলো, এই গেল, গিয়ে কোথায় গেল? এই ডিস্ট্রিবিউশন বক্সের মধ্যে গেল। এটা হচ্ছে নিউট্রাল। এই গেলাম, এখানে দিলাম, এদিকে ধর একটা এই ফিউজটা আছে, এখানে এখানে লিঙ্কটা আছে। তাহলে এখান থেকে গেল, এই গেল, এবার ধর এটা একটা দুটো বার আছে, এই নিউট্রালটা এখানে কানেক্ট করো। বল। বলছি স্যার এই ডিস্ট্রিবিউশন বক্সটা শুধুমাত্র সার্কিট ব্রেকারের জন্য, তাই তো? না, এটা সার্কিট ব্রেকারের কোথায়? এটাই তো আমাদের হাউস ওয়্যারিং এ আছে, এই ডিস্ট্রিবিউশন বক্সটা বলছি। না, যেখানে এমসিপি টেমসিপি থাকবে না, আমি বলছি শুধু এই বক্সটাই তো। হ্যাঁ, সেটা থাকতে পারে, না থাকার কিছু নেই।
ওই এমসিবি জায়গাটা তখন সেখানেও থাকতে পারে, এরকম কিছু নেই যে এটা অন্য জায়গায় থাকতে পারবে না। তাহলে এটা হলো আমার এখানে ফিউজটা আছে, ধর ফিউজটা আছে, আর এখানে ধর লিঙ্কটা আছে, হ্যাঁ লিঙ্কটা আছে। এই যে এই আউটগোয়িং থেকে শুরু করে মানে এই পয়েন্টটা থেকে শুরু করে এই যে পয়েন্ট অবধি গেল, এটাকে আমরা বলবো কি, এটাকে বলবো যে কোনো হাউস ওয়ারিং এর মেইন সার্কিট। এরপরে কি হবে, এখান থেকে আমাকে লাইনটাকে ভাগ করতে হবে, আবার ফেজ বেরোবে, নিউট্রাল বেরোবে, ফেজ বেরোবে। এবার যতগুলো ভাগ হবে প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা কি বলবো, সাব সার্কিট। প্রতিটাকে আমরা বলবো কি, সাব সার্কিট। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ডিস্ট্রিবিউশন বক্স বা ডিবি। এটা হচ্ছে কি মেন সুইচ, শর্ট ফর্ম এমএস, এটা তো মিটার সিম্বল। এতটুকু থাক আজকে, নেক্সট দিনকে আমরা আবার পরে করব। ঠিক আছে, ওকে একটু দাঁড়া, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, একটু দাঁড়া, বেরোস নাকি, একটু ওয়েট কর, একটু wait কর। দাঁড়া, দেখতে পাচ্ছি না। আচ্ছা তারা ফটো তুলে দিচ্ছে, সেরকম কিছু বুঝতে পারছি না। ওকে ঠিক আছে, বেরিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। হুম, ওয়েলকাম।